আসসালামু আলাইকুম। আজকে একটি কলেজ লেভেল প্রজেক্ট নিয়ে কথা বলবো। এটা একটি স্ট্রিট ল্যাম্প প্রজেক্ট। আপনারা অনেকেই রাস্তায় দেখেছেন যে সন্ধ্যা হলেই অটোমেটিক স্ট্রিট ল্যাম্পগুলো জ্বলে ওঠে, এবং বিশেষ করে কোনো মানুষের বা কোনো বস্তুর যদি নড়াচড়া ডিটেক্ট করে, সেক্ষেত্রে স্ট্রিট ল্যাম্পের ব্রাইটনেসটি বেড়ে যায়, কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো চলুন প্রজেক্টটি কিভাবে করা যায়, এবং এই প্রজেক্টের জন্য আমাদের ইনপুট আউটপুটে কি কি সেন্সর বা কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করছি এই বিষয়টা একটু জেনে নিই। আমি সরাসরি চলে যাব সিমুলেশনে। আমি আগের থেকেই একটি সার্কিট করে রেখেছি। আচ্ছা, তো এখানে যে কম্পোনেন্টগুলো ইউজ করছি এটার মধ্যে ইনপুটে দুটি সেন্সর ইউজ করছি, ফটো রেজিস্টার সেন্সর এবং পিআইএস সেন্সর। আউটপুটের পিন নাম্বার 5, এটা একটা পিডাব্লিউএম পিন। এই পিন নাম্বার 5-এ আমি একটা ল্যাম্প ইউজ করছি। আর এখানে যে ওয়ারিংটা করছি, ওয়ারিংটা খুবই সিম্পল। এখানে পিআই সেন্সরে সিগন্যাল পিনটি ইনপুট করছি A0-তে, এবং বিসিসি এবং গ্রাউন্ড কানেক্ট করছি। ফটো রেজিস্টারের দুই প্রান্তেই এক প্রান্তে বিসিসি এবং অন্য প্রান্তে একটি 100 ওহমস রেজিস্টার কানেক্ট করছি। দেন গ্রাউন্ডের যে প্রান্ত, এই প্রান্ত থেকে সরাসরি A1-এ কানেক্ট করছি। কোড এবং ওয়্যারিং ডায়াগ্রাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটার লিঙ্ক আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন কোডে চলে যাই। আমার যে প্রয়োজনীয় ভেরিয়েবলগুলো লাগবে আমি এগুলো ডিক্লেয়ার করে নিই। পিআইএস সেন্সরে কোনো মোশন যদি ডিটেক্ট না করে সেক্ষেত্রে 0, এবং যদি মোশন ডিটেক্ট করে সেক্ষেত্রে 1018 ভ্যালু দেখাচ্ছে। এটা কনস্ট্যান্ট 1018 দেখাচ্ছে। তো এটা লজিক হিসেবে কাজ করতেছে, হয় 0 অথবা 1018। এবং ফটো রেজিস্টারের থেকে আমরা কি ভ্যালু পাই এটা একটু দেখি। আচ্ছা, ফটো রেজিস্টারে এখন যে স্লাইড বারটা রয়েছে এটা ডার্ক অবস্থায় রয়েছে। এখানে মিনিমাম ভ্যালু 1 পাচ্ছি এবং ম্যাক্সিমাম 169। তো এটাকে আমি কনভার্ট করে মিনিমাম 1 এবং ম্যাক্সিমাম 100-এ নিব। আমার ভ্যালুগুলা ইনপুট নেওয়ার কাজ শেষ। আমি আচ্ছা, এখন হচ্ছে আমাদের ল্যাম্পটি কোন কোন কন্ডিশনে কাজ করবে, কখন ব্রাইটনেস বাড়বে, কখন কমবে বা কখন অফ থাকবে, আমরা এই স্টেটমেন্টগুলো এখন এখানে লিখব। তো এটার জন্য আমি ইফ এলস কন্ডিশন ইউজ করব। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমাদের ফটো রেজিস্টারের ভ্যালু যদি 30-র নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাম্পটি গ্লো করবে। রাইট। এখানে ভ্যালু ইউজ করবো 100, যেহেতু আমি গ্লো করব কম, কিন্তু ফুললি গ্লো হবে যখন পিএস সেন্সরে কোনো মোশন ডিটেক্ট করবে, তখন এলইডিটি ফুল ব্রাইটনেসে গ্লো করবে। আচ্ছা। আচ্ছা, এখানে ফটো রেজিস্টার যদি আমি ভ্যালু বাড়াই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ফটো রেজিস্টারের ভ্যালু এখন বর্তমানে 100 আছে। এক্ষেত্রে আমাদের ল্যাম্প কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার ফটো রেজিস্টারের ভ্যালু যদি আমি 30-র নিচে রাখি, এখন 26 আছে, 30-র নিচে রাখি, সেক্ষেত্রে ল্যাম্পটি গ্লো করতেছে। আমাদের প্রথম কন্ডিশনে কাজ করলে এবার আমরা পিআইএস সেন্সরটাকে অ্যাড করি। পিআইএস সেন্সর যখন ল্যাম্পটি যখন অন থাকবে তখন পিআইএস সেন্সর যদি কোনো মোশন ডিটেক্ট করে সেক্ষেত্রে আমাদের ল্যাম্পটি গ্লো করবে বেশি, মানে ফুললি ব্রাইটনেস দিয়ে গ্লো করবে। আর যখন
ল্যাম্পটি যখন অফ থাকবে তখন পিএস সেন্সরের কোনো কাজ নেই। সো আমি আহ, যখন ল্যাম্প অন থাকবে, তো যেহেতু আমাদের এই ব্লকে ফটো রেজিস্টরে যে ভ্যালুটা পেলে ল্যাম্পটি গ্লো করবে, আমাদের এই ব্লকে কাজটি করতে হবে। তো এখানে আমি আবার ইফ এলস কন্ডিশন ইউজ করব। তো জাস্ট সিম্পল এখানে যে কাজটি করছি আমি, সর্বপ্রথম আমি ইউজ করছি যে ফটো রেজিস্টার যদি 30 নিচে থাকে, সেক্ষেত্রে সে দুটি কন্ডিশন চেক করবে। এই দুটি কন্ডিশনের মধ্যে কি পাবে, পিআই সেন্সর মোশন ডিটেক্ট করছে নাকি করে নাই। যদি ডিটেক্ট করে সেক্ষেত্রে যদি ডিটেক্ট করে সেক্ষেত্রে 255 আমাদের আউটপুট দিবে, ভ্যালু 255, মানে আমাদের যে ল্যাম্পটি এটি ফুল ব্রাইটনেস দিয়ে গ্লো করবে। আর যদি কোনো মোশন ডিটেক্ট না করে সেক্ষেত্রে 100 ভ্যালু দিয়ে গ্লো করবে। আর যদি ফটো রেজিস্টার যদি কোনো ভ্যালু যদি 30-র উপরে থাকে, অর্থাৎ দিনের বেলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট বন্ধ থাকবে। তো আশা করছি প্রোগ্রামে কাজ করবে। আমি একটু সিমুলেশনটা অন করি। আচ্ছা, ফটো রেজিস্টার কিন্তু আমার এখন ফটো রেজিস্টারের ভ্যালু 100 দিনের বেলা ধরে নিতে পারি। আচ্ছা, মোশন ডিটেক্টর কোনো কাজ করতেছে না, মানে পিআই সেন্সরে কোনো কাজ করতেছে না। আচ্ছা, এবার এলইডি অন করি। আচ্ছা, আচ্ছা, এলইডিটার দিকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এলইডিটা জ্বলতেছে, ব্রাইটনেস কম। আমি যদি এই পিআই সেন্সরের এরিয়ার মধ্যে আহ, যে বৃত্তটি রয়েছে, বৃত্তটি পিআই সেন্সরের এরিয়ার মধ্যে নিয়ে আসি, এলইডি ব্রাইটনেস কিন্তু বাড়বে। আবার কিছুক্ষণ পর এলইডি ব্রাইটনেস কিন্তু কমে যাবে। আচ্ছা, আমি এটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমি এখানে 100 ইউজ করব না, এখানে আমি ইউজ করি 50। তো আশা করছি বুঝতে পেরেছেন। আপনাদের এই প্রজেক্টে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।